একটি বিষয় ভাইরাল হয়েছেন। আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক, সে মাথায় টুপি দিয়ে কি সুন্দরভাবে একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন, সবাই লেখালেখি করতেছেন, সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে। তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। মূলত তিনি একজন নায়ক, অভিনেতা। তিনি এখন রাজনীতির মাঠে রাজনীতি করবেন। এই জন্য সে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এমন ভাবে দেখে বোঝা যাচ্ছে না লোকটা মুসলমান না মুসলিম, দেখার কোনো উপায় নাই। যদিও সে খ্রিস্টান ধর্ম অবলম্বী একজন নায়ক, তামিলের নায়ক, তিনি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ, তামিলের নায়ক মুসলমান হয়েছেন, ওনার নাম ছিল বিজয়, উনি নাকি মুসলমান হয়েছেন, এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। আসলে রমজান মাস এসেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য। তো তিনি রমজান মাসে যেহেতু একজন রাজনৈতিক নেতা আবার পাশাপাশি নায়ক, তিনি একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। সেই দিন তিনি সারাটা দিন রোজা রেখেছেন এবং রোজাদারদের সাথে মসজিদে বসে ইফতার করেছেন। ইফতার শেষে তিনি নামাজও আদায় করেছেন এবং মোনাজাত, যখন ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করা হয়, কারণ ইফতারের পূর্বে মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। ইফতারের পূর্বে মুহূর্তে তিনি মোনাজাতে হাত তুলেছেন, সালাত আদায় করেছেন। মূলত এটা তার রাজনৈতিক একটি কৌশল, মুসলমানদেরকে তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার এটা একটা রাজনৈতিক কৌশল। মুসলমানদেরকে কাছে টানতে রাজনৈতিক একটি কৌশল হিসাবে সে মুসলমানদের সাথে ইফতার করেছেন, মাথায় টুপি দিয়েছেন, সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন। এটাকে দেখে আমরা অনেকেই ভাবতেছি যে তিনি মুসলমান হয়েছেন। আসলে কথাটা সত্য না, কথাটা সঠিকভাবে অনেকেই বলতেছেন। আসলে এখন সঠিক যে তথ্য আমরা পাই নাই, সঠিক তথ্য এখনো পাইনি। আসলে তিনি মুসলমান হয়েছেন কিনা, মুসলমান হয়েছেন কিনা, অনেকে আবার তার ভিডিওটাকে নিয়ে বলতেছেন এই যে দেখেন কালেমা পড়তেছেন, তার কালেমা পড়ার দৃশ্যটাও অনেকে ভাইরাল করতেছেন। আসলে মূলত তিনি যখন মুনাজাতে অংশগ্রহণ করেছেন সেই জায়গা থেকে তিনি দোয়া পড়তেছেন, সেটাকে কালেমার সাথে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে। আর তিনি যদি মুসলমান হন আমরা তো খুশি হব, কারণ ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করুক। তিনি একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী, তিনি যদি কালেমা পড়ে মুসলমান হন, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন কে? আল্লাহ। এই জন্য তিনি মুসলমান হবেন। পৃথিবীর অনেক নায়ক, গায়ক, ক্রিকেটার, সুপারস্টার, সেলিব্রিটি তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আলহামদুলিল্লাহ। কত কয়েকদিন আগেই উত্তর কোরিয়াতে এবং বেশ কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এইভাবে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করবেন। ইসলাম হলো শান্তির ধর্ম, এখানে সবাই আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হুদাল লিন-নাস বলেছেন, শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেন নাই, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সমগ্র মানব কুলকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা কিতাবটি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী। ফুরকান বলা হয়েছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এমন একটি কিতাব, হেদায়েতের পরশ পাথর হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। মিনাজ জুলুমাতি ইলান নূর
অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলো রাস্তা দেখানোর জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, অনেক নায়ক মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ, অনেক ফুটবলার মুসলমান হচ্ছেন, অনেক ক্রিকেটার মুসলমান হচ্ছেন, অমুসলিম তারা ইসলামের এই সুন্দর আদর্শ দেখে, মুসলমানদের এই সুন্দর আদর্শ দেখে